কষা হয়ে গেছে, এবার ওতে আমি ঢেলে দেবো গরম জলটা। জলে পা দিতে কিন্তু এরকম আগুন জল ভালো লাগবে না। প্রত্যেক দিনের মতোই সকালবেলা বাগানে চলে এসেছি। বাগানের এই ফুলগুলো দেখতে আমার এত ভালো লাগে, সেই জন্য ঘুম থেকে উঠেই আগে আমি বাগানে আসি, এসে ফুলগুলো দেখি। আর আমার বেল গাছের ফুলে এত ফুল ধরেছে যে গন্ধে ভরে যাচ্ছে গোটা বাড়ি। আর এবারে চলে যাচ্ছি ছাদে, আজকে বিশাল কাজ আছে, মানে এত কাজ কি বলবো, কি করে কি সামলাবো আমি জানি না। প্রত্যেকবার ঢালাইয়ের সময় আগে থেকে সব কিছু রেডি করে রাখি, কিন্তু আজকে কিছুই রেডি করে রাখিনি। 11 জন লোক লেগেছে, এদের সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। তো ছাদটা একটু মানে উঁচু নিচু ছিল, আপ ডাউন ছিল, সেইগুলোকে গুঁড়ো চিপ দিয়ে আর সিমেন্ট বালি দিয়ে একটা ঢালাইয়ের মতো দেওয়া হচ্ছে। অনেক দিন ধরেই চিপিংটা হয়েছে, চিপিং করার পর এগুলো হচ্ছে। তো আমাকে এখন তাড়াতাড়ি নিচে চলে যেতে হবে, গিয়ে রান্না বান্না করতে হবে এদের জন্য, আমাদের ঘরের রান্নাও আছে। চলুন তাহলে। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অন্য 5টা ব্যস্ততম দিনের থেকে আজকের দিনটা একদম আলাদা। আজকে আমাদের ছাদের হচ্ছে ওই জল ছাদ হচ্ছে, যেটাকে বলে জল ছাদ, সেইটা হচ্ছে। তা কোনো কিছু রান্না বান্না আনাজ কাটা কিছুই করে রাখিনি। এখন এসেছে 11 জন, তাদের সব রান্না বান্না করছি, সেই জন্য খুবই ব্যস্ত। তার মাঝখানেই আপনাদের সঙ্গে একটু কথা বলে নিলাম। আর এখন রান্না বান্না শেয়ার করব আপনাদের সঙ্গে। আজকে ওদের জন্য করছি এমনি মুড়ি আর আলুর তরকারি করব, আর মিষ্টি আছে। চা তো সকালে দিয়ে দিয়েছি, 2বার চা হয়ে গেছে। তো রান্না বান্নাটাও নিজেদের ঘরেরও রান্না আছে, সেগুলো আজকে সকালে একদম ভাত করে নিয়েছি, ভাত আর ডালটা হয়ে গেছে। এবার বাকি রান্নাগুলো করব, চলুন দেখতে থাকুন। আরেকটা কথা হচ্ছে, যারা এই গরমে জলছাদ করতে চাইছেন তারা কি কি সতর্কতা অবলম্বন করবেন এই 42 ডিগ্রি টেম্পারেচারে, সেটাও আপনাদের আজকে বলে দেবো। কারণ কি বেশি টেম্পারেচারে তো এইসব কাজ করা সম্ভব নয়, তো আমরা তাও করছি বিভিন্ন রকম প্রিকশন নিয়ে, সেগুলো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এবার দেখুন আমার ছাদ এই যে চিপিং করা হয়ে গেছিলো, কদিন ধরেই চিপিং চলছিল। তো চিপিং করার পর এবারে আমার ছাদটাকে ভালো করে জল দিয়ে ওয়াশ করা হয়েছে। ওয়াশ করার পর এইবার আমি ওই সুপার ল্যাটেক্সটা লাগাইনি, ডক্টর ফিক্সিটের সুপার ল্যাটেক্স 302, যেটা ওটা আপনারা চাইলে লাগাতে পারেন। যাদের ছাদের সমস্যা অনেক বেশি, তারা পুরনো ছাদ, তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন। আমার নতুন ছাদেই হচ্ছে বলে আমি আর ওটা ব্যবহার করিনি। আপনারা চাইলে ওটা 7:4:1 আগে আমি দেখিয়েছি, ওই অনুপাতে ওটা গুলে নিয়ে ব্রাশ করে দিতে পারেন। তারপর এবার কোয়াটার চিপ, যে ছোট ছোট চিপগুলো হয়, ওই চিপ দিয়ে বালি সিমেন্ট দিয়ে ঢালাই হচ্ছে। তো আজকে প্রচুর ব্যস্ত। আর প্রিকশন বলতে অবশ্যই কিন্তু এই 42 ডিগ্রি টেম্পারেচারে ঢালাই করলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে দেখেছেন আমি ওপরে প্লাস্টিক টাঙিয়ে দিয়েছি, এই প্লাস্টিক টাঙানো কিন্তু খুবই দরকার, নাহলে কিন্তু এই তাপেতে একদম ছাদ ফেটে যাওয়ার সম্ভাবনা। আর খুব তাড়াতাড়ি শুকিয়ে গিয়ে তাহলে কিন্তু আপনার ছাদ ফেটে নষ্ট হয়ে যাবে। আর মিস্ত্রি ভাইদের কাজ করতেও অসুবিধা এত তাপে, সেই জন্য এই ধরনের যদি শেড টাঙিয়ে কাজ করেন তাহলে কাজটাও ভালো হবে, আর আপনার ছাদটাও অত টেম্পারেচারে কাজ করতে হবে না। 30 থেকে 35 ডিগ্রি টেম্পারেচারে কাজ করলে নর্মাল, কিন্তু 40 তবু চলে, কিন্তু 42-43 এসব হয়ে গেলে কিন্তু কাজের মান নিম্ন হয়ে যাবে। সেই জন্যই আমরা এরকম প্লাস্টিক টাঙিয়ে দিয়েছি, দিয়ে সুন্দরভাবে কাজ হলো। আর আপনারাও চাইলে কিন্তু যদি ছাদ করেন, অবশ্যই আমি বলে দিলাম এইভাবে করতে পারেন। তো এইবারে চলুন নিচে যেতে হবে, এইখানে ঢালাই সব কাজ হচ্ছে, পাটা মারা হচ্ছে। ছাদে অনেক জায়গা আপ ডাউন ছিল, সেগুলোকে সমান করার জন্যই এটা করা হচ্ছে, যাতে জলটা সুন্দরভাবে গা পাইপ দিয়ে বেরিয়ে যেতে পারে ছাদের জলটা। এখানে পেঁয়াজ, রসুন, আদা সব কাটা হয়ে গেছে। আজকে ওই আলুর তরকারি করব, আলুর দম করব না, একটু ছোট ছোট করে আলুগুলো কেটেছি, সেই দিয়ে একটু আলুর তরকারি করব। আর ঘরে আজকে হবে আম দিয়ে ডাল, হয়ে গেছে সেটা, ভাতও হয়ে গেছে, টিফিন খাওয়া আমাদের সবার হয়ে গেছে। মানে এত হুড়োহুড়ি করে সব করেছি না, কাজ সারতে হবে বলে, যদি না পারি সেই জন্য তাড়াহুড়ো করে সব সেরে নিয়েছি। এখন বাজে ঘড়িতে কটা জানেন তো? 10:30। 10:30টার সময় আপনাদের সঙ্গে কথা বলছি টিফিন খেয়ে। আর এবারে করব বিচে কলার তরকারি। সেই বিচে কলার যে কাঁদিটা আপনাদের দেখিয়েছিলাম সেইটাই চলছে এখনো, নোটে শাক দিয়ে আজকে করব। আর হবে মাছ, আমি করতে পারবো কিনা জানি না,
যদি টাইমের মধ্যে হয় তো মাছ করব, না হলে করা আজকে হবে না, আজকে নিরামিষই খাবো। কারণ কি এইখানে এত তরকারি হবে, ওগুলো আবার দিতে হবে, অনেক কাজ আছে, সেই জন্য হয়তো করতে পারবো না। আর করবো একটা ঢেঁড়সের তরকারি করবো রাতের জন্য, এই সব রান্না হবে। চলুন তাড়াতাড়ি শুরু করে দিই, কারণ একদম দেরি করা যাবে না, কারণ 12:30-12টার সময় খাবে। চটপট করে ফেলি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে করবো। সর্ষের তেল দিয়ে করলে না আলুর তরকারি বলুন, আলুর দম বলুন, স্বাদ ভালো হয়। আমার সাদা তেল আছে, তাও আমি সর্ষের তেল দিয়ে করছি। আর এই যে এখানে তেজপাতা, শুকনো লঙ্কা সব রেখে দিয়েছি। এই যে কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা সব দিয়ে দিয়েছি। এবার দেবো জিরে, 1 মুঠো জিরে দিয়ে দিলাম। এবার একটু ভেজে নিই। আর একটু হিং দেবো, জানেন তো, একটু হিং দিলে তরকারির স্বাদ ভালো হয়। এই যে সামান্য একটু হিং দিলাম, সামান্য দিয়েছি। দিয়ে এবারে একটু ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। এইবারে রসুনগুলো দিয়ে দেবো। আমি তো একটু রসুনটা আগে ভেজে নিই, কারণ কি রসুন আগে না ভাজলে না ভালো রসুন ভাজা হয় না, ওই জন্য রসুনটাকে আগে ভেজে নিয়ে তারপর অন্য সব আলু টালুগুলো দেবো। এবারে আলুগুলো দেবো। রসুনটা ভাজা হয়ে গেছে। আলু সব দিয়ে দিয়েছি কড়াইতে। এবারে একটু নুন দিয়ে দিই, তাহলে আলুর মধ্যে নুনগুলো ঢুকে যাবে। দিয়ে তবে ভাজলে আলুতে নুন দিয়ে দেখবেন, ভাজলে একটু নুনগুলো আলুর মধ্যে ঢুকে যায়, ওই জন্য একটু নুন ছড়িয়ে দিলাম। দিয়ে এবারে ভাজবো, আলুগুলোকে একবারে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো এবার ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার আমি পেঁয়াজ দেবো। একটু অন্য প্রসেসে করছি আজকে। আগে পেঁয়াজ রসুন মানে রসুনটা ভেজে নিয়েছি, কিন্তু পেঁয়াজটা ভাজিনি, একটু অন্য প্রসেসে করলাম। এবারে পেঁয়াজগুলো দিয়ে দেবো। আজকে আর আলু সেদ্ধ করে রাখিনি। অন্যবার যেমন আলু সেদ্ধ করে নিয়ে তারপর করি, ছোট ছোট করে কেটেছি যাতে আলু সেদ্ধ না করতে হয়। এই যে দেখুন, এইভাবে করছি। এবার পেঁয়াজ দিয়ে ভালো করে কষে নেবো। এমনভাবে কষবেন যাতে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যায়, আগে যেহেতু ভাজিনি। আর এবারে দেবো আদা বাটা। আমার তো আদা বাটা করা থাকে, সেই আদা বাটাটাই দেবো। দিয়ে ভালো করে কষবো যাতে কাঁচা গন্ধ আদার না থাকে। ভালো করে কষার ওপর কিন্তু তরকারি নির্ভর করে ভালো হবে কি মন্দ হবে। আমি ওই জন্য ভালো করে একটু তরকারি কষি। আর এবার দিয়ে দিলাম টমেটো কুচো, প্রায় 3টের মতো টমেটো দিয়েছি। টমেটো দিয়েও ভালো করে কষে নেবো। এবার দেবো কিছু গুঁড়ো মশলা। এখানে আছে কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ আর লঙ্কা গুঁড়ো একদম সামান্য দিয়েছি, কারণ আমি যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি ওই ঝালই হয়ে যাবে। আর অনেকে খাবে তো, কে ঝাল কম খায় কে বেশি খায়, এইসব তো ব্যাপার আছে, সেই জন্য ঝাল একটু কমই দিলাম। আর যেহেতু শুকনো লঙ্কাগুলো ভেঙে ভেঙে দিয়েছি, শুকনো লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, সেই জন্য একটু কম ঝালই দিলাম। দিয়ে এবার কষে নিই ভালো করে, নিলেই মোটামুটি তরকারি হয়ে গেল। আর নামাবার সময় তো গুঁড়ো মশলা দিয়ে দেবো, আলুদম মশলা আর গরম মশলা। এখানে একটু গরম জল বসিয়ে দিলাম, কারণ এই তরকারিতে আমি ঠান্ডা জল দেবো না, স্বাদটা খারাপ হয়ে যাবে, ওই জন্য একটু গরম জল দিয়ে দেবো। গরম জলটা বসিয়ে দিলাম। জলটা ফুটে গেছে। এইবার আমি তরকারিটাও কষা হয়ে গেছে, এবার ওতে আমি ঢেলে দেবো গরম জলটা। এবার ফুটতে দিলাম, জল দিয়ে দিয়েছি। তারপর নামাবার সময় একটু গরম মশলা দেবো আর আলুর দম মশলা দেবো, যেহেতু আলুর তরকারি হচ্ছে তো আলুর দম মশলাটা দিয়ে দেবো। এই আলুর তরকারিটা হয়ে গেলে, মানে আলুর দম যাই বলুন, হয়ে গেলে এইবার আমাদের ঘরের রান্না করব। ডাল আর ভাতটা হয়ে গেছে, আগেই বললাম। বিচে কলার তরকারি, যদি সময় পাই তাহলে মাছ করব। চলুন দেখতে থাকুন।
এটা সানরাইজের আলুর দম মশলা, এটা দিয়ে দিলাম। আর এটা দিলে কিন্তু তরকারির স্বাদ অনেক বেড়ে যায়। আর দেবো সানরাইজেরই শাহি গরম মশলা, ওটাও আমার শিশিতে ঢালা আছে, ওটা একটু দিয়ে দিলাম। ব্যাস মোটামুটি তরকারি হয়ে গেল। এবার ঘরের রান্নাগুলো শুরু করব। বাকি যেসব রান্না আনাজপাতি কেটে রেখেছি, তরকারি একদম রেডি। আর রান্না আজকে দেখিয়ে দিচ্ছি। রান্না হয়ে গেছে নিম পাতা আলু হাতে, একটু আলু ভাজা করেছি, বিচে কলার তরকারি। এদিকে বিচে কলা আবার নোটে শাক দিয়ে একটা করেছি, আমি নোটে শাক খাই না বলে। আর এদিকে আম দিয়ে মুগের ডাল। আর রাত্রের জন্য করেছি ঢ্যাঁড়স ভাজা। তারপরে একটু আলুর দম আলাদা করে রেখে দিয়েছি তলায়, যদি লাগে দিয়ে দেবো, এখানে রয়েছে। আর আমার ছেলে রাত্রে জল দেওয়া ভাত খাবে বলে একটু আলু পোস্ত ভেজে রেখেছি। আর এবারে মিস্ত্রিদের সব খেতে দিয়ে দিয়েছি। 12:30 বলেছিল, 2:30 বাজে এখন খেতে দিলাম। এবার চলুন ছাদে গিয়ে একটু দেখিয়ে দিয়ে আসি। পুরো কাজ হয়ে গেছে, ওরা রেস্ট নিয়ে আবার বাকি কাজটা করবে, একটু ফিনিশিং টাচ দিতে হবে। আর যদি না শুকনো হয়, ওটা যত দেরি করে শুকনো হবে ততই ভালো। একদম তাড়াতাড়ি শুকিয়ে যাওয়াটাও তো ভালো না, যেহেতু শেড দেওয়া আছে। তো এখানটা মাল মাখানো হয়েছিল বলে এখানটা রসটা বেশি মানে রয়েছে, এই জন্য এটা একটু দেরি করে হবে। আর নেক্সট ডে দেখাচ্ছি। এবার জল ভরে দেওয়া হয়েছে, আর জল পুরোটা ভরা হয়নি, একটু জায়গা একটা ফাঁকা রয়েছে। আমার হাজব্যান্ড মাঝে মাঝে এই ছাদে উঠে যে জায়গাটা শুকনো আছে পা দিয়ে জল দিয়ে ওখানটা ভরে দিচ্ছে। 4 ইঞ্চির মতো জল তোলা হয়েছে, কিন্তু এখানটা তাও জল আসেনি। আস্তে আস্তে ওটা ভরে দেওয়া হবে। পাতকুয়া আছে আমার, সেখান থেকেই জল নিয়ে ভর্তি করা হয়েছে। আর জলটা না কি যখন ভরছিল, কি ঠান্ডা! আমার ছাদটাই যেন সুইমিং পুল হয়ে গেছে। আমার এত ভালো লাগছে, মনে হচ্ছে আমি কখন নামবো জলে। তো আমিও মনে হচ্ছে, মনটা ছটফট করছে। গরমকালে না দেখবেন জলে পা দিতে কার না ভালো লাগে। আমার হাজব্যান্ড করছে দেখে আমারও মন ছটফট করছে, একটু নামবো জানেন তো, নেমে একটু পাটা ডোয়াতে ইচ্ছা করছে। কিন্তু জল এখন বেশ গরম হয়ে গেছে জানেন তো, প্রচুর গরম হয়ে গেছে। জানি না কি হবে, তবে মোটামুটি ছাদের ঢাল বেশ ভালোই হয়েছে। আর কোনো সমস্যা থাকবে না। এতদিন তো আমার হাজব্যান্ডকে ঝাঁটা দিয়ে পুরো জল বার করতে হচ্ছিল, এখন আর সেটা প্রবলেম নেই। জল দিলেই চলে যাবে, ওখানটা বেশ উঁচু হয়েছে। আর আপনারা যদি আমার মতো এরকম জলছাদ করতে চান, আমি যেগুলো বলে দিয়েছি আগে, ভিডিও দেখলেই বুঝতে পারবেন, আপনারা কিন্তু এইভাবে জলছাদ করতে পারেন। আর আমি বলে আমিও নেমে পড়েছি জলে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার কিন্তু পাশে থাকবেন। টাটা বন্ধুরা, আজকের মতো এখানেই।